অনেকদিন ধরেই নিউ মার্কেট যাওয়া হচ্ছিল না। আজ হঠাৎ করেই আয়ানের বাবা নিয়ে গেল। আর ভাবলাম যেহেতু এসেছি আমার পছন্দের কিছু জিনিসপত্র কিনে নেই। আর আজকে যে শপিং করেছি দেখে আপনাদেরও শপিং করতে ইচ্ছে করবে। চলুন পুরো ভিডিওটা দেখে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পর নিউ মার্কেট গিয়েছিলাম। তো এখানে হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি, যেগুলো হচ্ছে আয়ানের টিফিন বানিয়ে দেওয়ার জন্য কাজে লাগবে। বাইরে থেকে বারবার কিনে দেওয়ার চেয়ে ঘরেই স্বাস্থ্যকর আর মজার মজার স্ন্যাক্স বানাতে ভালো লাগে। এখানে হচ্ছে আমি কোকো পাউডার, কর্নফ্লাওয়ার, ডার্ক চকলেট আর হচ্ছে চিজ, মেয়োনিজ এগুলো নিয়েছি। আর নিয়েছি হচ্ছে 2টা কফি। আয়ানের বাবার কফি ছাড়া একদমই চলে না। বাসায় কফি শেষ হওয়ার আগে নতুন কফি এনে রাখতে হয়। কফি না হলে তার দিন যেন শুরুই হয় না, তাই একসাথে 2টাই নিয়ে আসলাম। আর কফির সাথে তো বাদাম থাকতেই হবে। আর নিয়ে আসছি হচ্ছে আখের গুড়। এগুলো দিয়ে অনেক ইয়াম্মি টিফিন রেসিপি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। শপিং করতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় সুন্দর সুন্দর জুয়েলারি, ঘড়ি, চুড়ি আর নানা রকম পছন্দের অ্যাক্সেসরিজ, তাহলে তো আনন্দটা আরো কয়েক গুণ বেড়ে যায়। আমি তো এমন জিনিস দেখলেই একটু থেমে থেমে দেখতে ভালোবাসি। অনেক সময় কিনি, আবার অনেক সময় শুধু দেখেই চলে আসি। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম ছিল। যেহেতু নিউ মার্কেট সচরাচর যাওয়া হয় না, তাই ভাবলাম সুযোগ যখন পেয়েছি নিজের পছন্দের কিছু জিনিস আজকেই কিনে ফেলি। তো সবকিছু আমি একসাথে ব্যাগ থেকে ঢেলে নিয়েছি। এখন হচ্ছে একটা সাইডে রেখে দিলাম, আপনাদেরকে একটা একটা করে শেয়ার করি। আমি হচ্ছে 3টা ঘড়ি নিয়েছি, কারণ ডিফারেন্ট আউটফিটের সঙ্গে ডিফারেন্ট কালারের ওয়াচ পরতে আমার খুব ভালো লাগে। তাই এমন 3টা কালার নিয়েছি যেগুলো প্রায় সব ধরনের ড্রেসের সঙ্গে ইজিলি ম্যাচিং করে পরা যাবে। 3টার মধ্যে একটা হচ্ছে রোজ গোল্ড কালার, আর একটা হচ্ছে গোল্ডেন কালার, আর আরেকটা হচ্ছে সিলভার কালার। আমার কাছে 3টাই খুব সুন্দর লেগেছে, তাই কোনটা রেখে কোনটা নেব এই চিন্তা না করে শেষ পর্যন্ত 3টাই নিয়ে নিলাম। এই গোল্ডেন ব্রেসলেটটা এত ভালো লাগে আমার। এটা এর আগেও আমার একটা ছিল, তো সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। আজকে আবার চোখের সামনে পড়লো, তাই নিয়ে আসলাম। দেখতে মনে হয় অনেকগুলো চুড়ি একসাথে পরেছি, কিন্তু এটা আসলে একটা সিঙ্গেল ব্রেসলেট। এই ধরনের পাতলা গোল্ডেন চুড়ি আমার কাছে খুবই এলিগেন্ট লাগে। শাড়ি, 3 পিস, এমনকি সিম্পল কুর্তির সাথেও খুব সুন্দর ম্যাচিং হয়ে যায়। আর এই নেক পিসটাও কিন্তু অনেক সুন্দর, সিম্পলের মধ্যে আমার খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে একটা কোমরের বিছা। শাড়ি পরলে কিন্তু আমার কাছে এই কোমরের বিছা পরলে খুব ভালো লাগে। তো এটা অনেকটাই প্যাচ লেগে গেছে, এটা পরে আমি ফ্রি টাইমে ছাড়িয়ে নিব। আর এই 2টা ইয়াররিং সেটও নিয়েছি। সত্যি বলতে 2টা ডিজাইনে আমার খুব ভালো লেগেছে। একটা আয়ানের বাবা পছন্দ করে দিয়েছে, আর অন্যটা আমি নিজে পছন্দ করেছি। তবে 2টা ডিজাইনই খুব সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন তো যে কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে। এইটা হচ্ছে আমি পছন্দ করে নিয়েছি। আচ্ছা, আপনারাই বলেন, এত সুন্দর ইয়াররিং কি রেখে আসা যায়? তো যাই হোক, দুটোই নিয়ে এসেছি। আর এটা হচ্ছে খুব সুন্দর একটা নেক পিস। এই ডিজাইনটা দেখেই মনে হয়েছে এটা আমার কালেকশনে থাকতেই হবে। খুব হেভিও না, আবার একদম সিম্পলও না। ঠিক এমন একটা ডিজাইন যেটা শাড়ি, 3 পিস বা যে কোনো ট্রেডিশনাল ড্রেসের সঙ্গে খুব সুন্দর স্টাইল করা যাবে। এই নেক পিসটা আমার খুব ভালো লেগেছে, আর আয়নের বাবাও খুব পছন্দ করেছে। আমার এমন জুয়েলারি কিনতে ভালো লাগে যেটা একবার না অনেকবার পরা যায়। একটা জুয়েলারি যাতে বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে পরা যায়। এই নেক পিসটা হচ্ছে আজকের শপিং এর সবচেয়ে ফেভারিট আইটেমগুলোর মধ্যে একটা। ঈদ হোক বা বিয়ে, দাওয়াত কিংবা যে কোনো স্পেশাল অকেশন, শাড়ি বা 3 পিসের সঙ্গে এটা পরলেই পুরো লুকটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আরেকটা নেক পিস। এই ধরনের ডিজাইনগুলো আমার ভীষণ পছন্দ। আসলে আমার কালেকশনে এই স্টাইলের আরেকটা নেক পিস আছে। আমি বেশিরভাগ সময় হিজাবের সাথে এগুলো স্টাইল করি। হিজাবের সাথে পরলে খুব সুন্দর একটা এলিগেন্ট আর ক্লাসিক লুক আসে। তাই এইরকম হলেও একটু ভিন্ন ডিজাইনের একটা নেক পিস দেখে আর না নিয়ে থাকতে পারলাম না। আর নিয়েছি হচ্ছে একটা ফিঙ্গার রিং আর 2টা ইয়াররিং সেট। ইয়াররিংগুলো দেখে আমার এত ভালো লেগেছে, একদম ছোট্ট আর কিউট, দেখেই সাথে সাথে নিয়ে নিলাম। ছোট্ট হলেও অনেক কিউট আর এতটাই লাইট ওয়েট যে সারাদিন পরেও অস্বস্তি লাগবে না, তাই কালেকশনে যোগ করে ফেললাম। আমি আবার সবসময় একটু সেজেগুজে থাকতে পছন্দ করি। এমনও হয় আমি ঘরে একা একা সেজেগুজে বসে থাকি। আর এই ফিঙ্গার রিংটা নিয়েছিলাম হচ্ছে এই সেটটার সাথে ম্যাচ করে, আর সাথে হচ্ছে 2টা চুড়ি। সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগছিল। আর সাদা জুয়েলারি কিন্তু সব ধরনের ড্রেসের সাথেই পরা যায়। আর নিয়েছি হচ্ছে কিছু অক্সিডাইজ গহনা।
দুইটা নেক পিস নিয়েছি, দুইটাই কিন্তু খুবই সুন্দর, এগুলো আমার খুবই ভালো লাগে। আচ্ছা আপনারা বলুন তো, এমন অক্সিডাইজ গহনা কি আপনাদেরও ভালো লাগে? আমার তো ভীষণ পছন্দ। বিশেষ করে সিম্পল ড্রেসের সাথে এই নেক পিস পরলে পুরো লুকটাই অন্যরকম হয়ে যায়। এগুলো আবার আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না। তারপরেও যেহেতু আমার পছন্দ, এই জন্য হচ্ছে কিনে দিয়েছে। আর নিয়েছি হচ্ছে একটা ব্রেসলেট, আর এটা হচ্ছে আরেকটা নেকলেসের ইয়াররিং। ইয়াররিং দুটোও কিন্তু খুব সুন্দর। এই নেকলেসটা দেখেই আমার চোখ আটকে গিয়েছিল। এর ভিনটেজ লুক আর ছোট ছোট ঝুলরগুলো এত সুন্দর লাগছিল যে আর না নিয়ে থাকতে পারলাম না। আমার মনে হয় কুর্তি বা শাড়ির সঙ্গে পরলে দারুণ একটা এলিগেন্ট লুক আসবে। ছোট ছোট ঝুল আর স্টোনগুলোতে আরো আকর্ষণীয় করে তুলেছে। একটা গহনাই কিন্তু পুরো লুক বদলে দিতে পারে, আর এই নেকলেসটা ঠিক তেমনই। খুব বেশি কিছু না পরলেও শুধু এটা পরলেই লুকটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর নিয়েছি হচ্ছে এই ছোট্ট কিউট ইয়াররিংটা, এত ভালো লেগেছে এটা আমার। এটা দেখতেও যেমন সুন্দর আর একদমই লাইট ওয়েট, সবসময় পরেও থাকা যাবে। বিশেষ করে কালারটা আরও বেশি সুন্দর। আর এগুলো হচ্ছে হেয়ার ব্যান্ড, যেগুলো নিউ মার্কেট গেলে একেবারে না নিলেই না। সবসময় নিউ মার্কেট গেলে আমি এরকম 3-4টা করে হেয়ার ব্যান্ড নিয়ে আসি, অথচ আমি পরে থাকি কিন্তু একটাই। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার শপিং। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোন গহনাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ইয়াররিংটা, আর হচ্ছে এই ইয়াররিংটা, আর হচ্ছে এই নেক পিসটা। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।